এই বিউটির জন্য শ্বশুর বাড়িতে গিয়ে আবার ঘুরে আসতে হবে, এরকম অবস্থা। হ্যাপি বার্থডে। রাতে পুরো লুকিয়ে লুকিয়ে ঢুকেছি, বেল বাজিয়ে কি অবস্থা। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো অনেকদিন পর ব্লগ দিচ্ছি, ঠিক আছে। আর আমার আগের দিকে আছে গপু। ভিডিও অনেকদিন আসেনি কারণ বাড়ির কিছু কাজ হচ্ছে, তোমরা সবাই জানো। তো কাজের মধ্যে তোমাদের বৌদি ভাই আজ 3-4 দিন বাপের বাড়িতে আছে, ঠিক আছে। আর ওর কালকে বার্থডে, তাই জন্য আমরা জিনিস নিতে এসেছি, সবকিছু সারপ্রাইজ দেবো ওকে গিয়ে। ও জানেও না আজকে রাত 12টার পর ওদের বাড়িতে ঢুকবো। চলো যাবো গোপাল বাড়িতে, প্রথমে লুকিয়ে থাকবো আমরা। ঠিক 12টার পর দেখা হবে, ঠিক আছে। আরো আছে, কেক টেক নেই, সবকিছু নেই, তারপর দেখা হচ্ছে। একটা খেলো হয়ে গেছে, বিউটিকে দায়িত্ব দেওয়া ছিল কিন্তু বিউটি পালন করেনি। বিউটি ঘুমিয়ে গেছে এবং ফোনও মনে হয় সাইলেন্ট। 5-6 বার ফোন করছি ধরেনি। আমরা ব্যাগ ট্যাগ নিয়ে সব রেডি হয়েছে, সব নিয়ে রেডি, আর মাথায় হাত। এখন বাজে, ঘড়িও টাইম হয়ে গেছে, নিজে 40 আর 20 মিনিট বাকি। দুঃখের বিষয়, বিউটিটা পুরো সবকিছু জল করে দিল, অ্যাকশন জলে বল। চলো যাই, তবু বেল বাজিয়ে ঢুকবো আর কি। সত্যি আমাদের এখন মাথা খারাপ, মানে এত রাগ হচ্ছে বিউটির উপর না, কি বলবো। দেখো 41 হয়ে গেছে, যেতে 15 মিনিট লাগবে, কিন্তু সে গেটটা না খুললে কি হবে। সত্যি এত রাগ উঠছে। তো তাকে বললাম, সবকিছু দুপুর থেকে প্ল্যান করলাম আমরা, ঠিক আছে। সব কিনে এনে গোপাদের বাড়িতে এত সময় বসেও ছিলাম, কিন্তু এখনো ফোন তুলছে না। ও মনে হয় সাইলেন্ট করে রাখছিল আমি ফোন করব বলে। তো এটা একটা সারপ্রাইজ ছিল, যেহেতু ওর বোন মানে দিদিকে বলতেও না বলেছিলাম। তো ও দায়িত্ব করে সব কিছু করলো, দিয়ে এখন মনে হয় ঘুমিয়ে গেছে। ফোনও তুলছে না, কি করবো আমি খুঁজে পাচ্ছি না। এখন গিয়ে ওদের বাড়ি গিয়ে মনে হয় আমাদেরকে ঘুরে আসতে হবে। দেখা যাক, এই বিউটির জন্য শ্বশুর বাড়িতে গিয়ে আবার ঘুরে আসতে হবে, এরকম অবস্থা। না গরম বেল বাজাই। আর এই যে উঠেছে ঘুম থেকে, এর নামে রাস্তায় পুরো খিস্তি দিয়ে এসছি আমরা। যাই হোক, তোর বৌদি উঠেনি, এটাই ভাগ্য ভালো। আমি বেল বাজিয়েছিলাম, খুলেছে, এ উঠে পড়েছে। 15টা মেসেজ, 12টা বাজছে, 15টা মেসেজ আসছে। তোমার ফোন গাই, ফোন যাও ভিডিও। হ্যাপি বার্থডে টু ইউ। উঠো দিঘি জ্বালা বুকের মাঝে, এ প্রেমের ফাগুনে গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। দিঘি জ্বালা বুকের মাঝে, এ প্রেমের ফাগুনে গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। মনে যন্ত্রণা, নেই সান্ত্বনা, তবু আশা থামে। কিছু স্বপ্ন যে পেল রং খুঁজে, আজ তোমারই নামে। আরেকটা জিনিস পেকে দেখো, পেকে যে নামটা লিখেছে হেভি হাতের লেখা,
ঠিক আছে, সে বড় বড় করে বাসন লিখে দিয়েছে, তারপর আমি বলি হাই কি লিখছে। আমি তারপর আমি সালা এটা নিয়ে নিলে ভালো হতো, আমার লোপাকে দিলে লোপা টেনে টেনে সুন্দর লিখে দিত, কিন্তু সে লিখছে ধাবড়া ধাবড়া করে এরকম। যাই হোক, কমপ্লিট আমাদের সব সেলিব্রেশন। চলো, এই দেখো বিউটি আজকে অনেক কাণ্ড করে দিয়েছে, লাইট ধরে আছে। চলো এবার আমার গোলু উঠে পড়ছে। গোলু কচু। এখন বাজে কটা? ঘুমিয়ে গেছে। ছি ছি ছি। আমি ভাবছিলি এক সময় আস্তে আস্তে, আমি বলি আস্তে আস্তে না, ঘন্টা বাড়ানোর সময় আমি বলি যাবোই নি গোপা, আমার শুয়ে পড়, কালকে ফোন করবো, দেখবে যখন 10-15 বার ফোন করবে, করবো আমার ঘরকে যেয়া বেল টেল বাজি পেলে এসছি, কেউ উঠে। আমি সন্ধ্যানো আইসা সব জিনিস টিনিস কিনছি, আমার দুজন যেয়া। হ্যাঁ, দিয়া এই যে একে টেন্ডার দেওয়া ছিল, এই টেন্ডার মিস করছে। কি মানুষ ঘুম ধরে যায় লোকের, একটা দুটা তখন আলাদা কথা, 11টার সময় ঘুম ধরছে, 11:06 আমি ফোন করে দিই, 11:06। আমাদের কমপ্লিট হয়ে গেছে সবকিছু, তো আমরা এখন ঘুমাবো। এই বিউটির জন্য একটু গন্ডগোল হয়েছিল, কিন্তু ঠিক আছে, বেল বাজিয়েছি, ও উঠেনি, এ উঠে বলছে যে কে বেল বাজাচ্ছে, যা কি অবস্থা। রাতে পুরো লুকিয়ে লুকিয়ে ঢুকেছি, বেল বাজিয়ে, কি অবস্থা বলো, তুমি কি খুশি? মনে হচ্ছে না, রিয়েকশনটা ঘুম থেকে ওঠার পর হয়নি, সেদিন ভাবতে পারছিলে 12টার পর আসবো? ও বলেনি, কোনো লাভ নেই, নিজে ঘুমিয়ে পড়েছে, বলা দূরের কথা। আমি বলছিল ওকে যে মাকে বলে দিতে, কিন্তু ও বলেনি। ও বলে মা গাই কয়ে দিবে, মুখ দিয়ে যদি বাড়ি যায়। চলো আমরা ঘুমাবো। এই কেকটা কাটো, কি কেক দেবো নি ভাবছো নাকি? কি ভাবছোটা কি তুমি? ফ্রিজে রেখে খাবো কালকে? দিকে দিকে জ্বালা বুকের মাঝে, এই প্রেমে